শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ওই মোটামুটি আছি, ঠান্ডার জ্বালায় একটু আর কি ভালো একটু খারাপ এরকম একটা অবস্থা। তো যাই হোক না, দেখো রাত্রিবেলা কিন্তু কাতা মাথা মানে লেপ টেপ সব কিছু নিতে কিন্তু শুতে মানে ভালোই আরাম লাগে, কিন্তু এই যে গোছাতে আসলে যেন অঝক্কি লেগে যায়। এতগুলো যেমন মানে কেমন একটা না বিরক্তি লেগে যায় গোছাতে গোছাতে সময়তে, কিন্তু কিছু করার থাকে না। আমি না গোছালে তা গোছাবে কে? তো এর জন্য আর কি এই যে তাড়াতাড়ি করে সব কিছু কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি, দেখো। আর ওইদিকে কিন্তু আমার রান্না বান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমার বড়মশাই যায় কাজে, তো ওর জন্য সকাল সকাল কিন্তু রান্না বান্না হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে অঙ্কুশকে তুললাম, তো তুলে ওর হাতে দিয়ে দিলাম বিরাস। ও আজকে বাইরে গিয়ে বিরাস মাজছে, মানে দাঁত মাজছে আর কি। তো ও দাঁত মাজছে, তো আমি ভাবলাম এই ফাঁকে তাহলে ঘরটাও গুছিয়ে নিই। তো এই যে আমারও ঘরটা প্রায় গোছানো কমপ্লিট। তো এবারে শুধু বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলে হয়ে গেল। তো এই দেখো রান্নাও হয়ে গেছে, এদিকে চিংড়ি দিয়ে আর কি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এইদিকে করেছি ভাত। কিন্তু আজকে দুপুরে আমার আর ছেলের হচ্ছে নেমন্তন্ন রয়েছে জায়ের বাড়ি, মানে ওই যে আগের দিন মানে কালকে আর কি জায়ের মেয়ের সাধ গেল, তো ওখানে আর কি। তা আজকে আবার আমার আর ছেলের আর কি দুপুরবেলা আবার নেমন্তন্ন আছে। তো রান্না করেছি ঠিকই, মানে সকালবেলাটা আর কি খাবো, তো দুপুরবেলা তো ওখানে খাবো। আর অঙ্কুশের বাবা যেহেতু ভাত দেওয়ার ছিল, যেহেতু ও কাজে যাবে, তো এর জন্য আর কি সকাল সকাল রান্নাটাও আমি ছেড়ে নিয়েছি এদিকে। আর ওইদিকে তো ওকে তো আমি ঘরটা গুছিয়ে তারপর তো ভাত তো রেডি করাই ছিল, তো ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম, তো ও চলে গেল। তো তারপরে আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তো ভাবলাম যেগুলো আর কি আছে থালা বাসন সেগুলো বাইরে বের করে আসলাম। আর এদিকে ফ্যান জলটাও ছিল, তো ভাবলাম গরুকে দিয়ে আসি, তো গরুকে কিন্তু দিয়ে আসলাম, দেখলে তোমরা। আর তারপরে এই যে এক এক করে গ্যাসের যে মানে উনুনগুলো যে হয় সেগুলো এবারে বাইরে নিয়ে আসছি। আর ছোটো হাঁড়িটায় কালকে যেহেতু ভাত করা হয়েছিল অল্প করে, মানে কালকে তো অঙ্কুশের বাবা যেহেতু কাজে গেছিলো, তো কালকে মানে ওর জন্যই শুধু রান্না করা হয়েছিল। তো ছোটো হাঁড়িটা ওর জন্য আর কি বের করলাম আজকে। কালকে আর মানে রাত্রিবেলা আর ভালো লাগছিলো না, মানে কিছু করিনি, শুধু বলতে গেলে ছোটো হাঁড়িটাই ছিল আর কি। তো তা ওটা সকালবেলা আবার মাজিনি, মানে সব কিছু যেহেতু মোচা ধোয়া টোয়া ছিল, তো এর জন্য আমি ভাবছি থাক শুধু ছোটো হাঁড়িটা তো থাক, একবারে পরে করে নেবো ওখানে, এর জন্য ওটা এক সাইডে আর কি রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন বের করে নিলাম। আর বের করে কিন্তু ওই যে বাড়িতে বাইরে আর কি রেখে আসলাম, যেহেতু থালা বাসনগুলো মাজবো, তো তাই আর কি সব কিছু বের করে রেখে আসলাম। তো তারপরে এই যে এবারে হচ্ছে কি দেয়ালগুলো মুছবো, আর গ্যাসটা মুছলে মানে মোটামুটি কমপ্লিট হয় আজকের মতো মানে কাজ। আর এইসব কাজ বাজ সব কিন্তু কমপ্লিট করে আবার চলে যেতে হবে জায়ের বাড়িতে, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া আছে, তো ওখানে আর কি চলে যাবো। তো ভাবছি কি তাহলে কাজগুলো একবারে কমপ্লিট করে গেলে কি পরে যদি বিকেলের দিকে বাড়ি আসি তাহলে না অসুবিধা হবে না, কারণ এখন যাবো হয়তো আসতে হয়তো ইচ্ছা করবে না, যেহেতু সবাই আছে, তো ওখানে গল্প করতে করতে হয়তো টাইম চলে যাবে। তো এর জন্য ভাবছি কি কাজ বাজ কমপ্লিট করে আমি একবারেই যাব, তাহলে যদি পরেও আসি অসুবিধা হবে না আর কি। তাই তো মনে হবে যে বাড়িতে যদি কাজ ফেলে চলে যায় না, মনে হবে কি কখন বাড়ি যাবো কখন গিয়ে কাজগুলো কমপ্লিট করব। এর জন্য ভাবলাম গেলে কাজগুলো আর কি সবগুলো একবারে কমপ্লিট করে তো ছেলেকে নিয়ে যাব। আর ছেলেকে আবার ওইদিকে একটু স্কুলেও দেবো, কারণ ছেলের স্কুল তো একদমই তো কাছে, আমার মানে জায়ের বাড়ির পাশাপাশি আর কি, চাতালের পাশে আর কি স্কুল। তো ভাবলাম ওকে দেবো ওখানে স্কুলের ওখানে আর কি, যদি যায় তো যাবে, না যায় তো না যাবে, এরকম ভেবে আর কি ছেলেকে নিয়ে যাচ্ছি। আজকে না গেলেও অসুবিধা নেই, থাক ও তো যেহেতু খিচুড়ি স্কুল পড়ে অতটা তোর চাপ নেই। তো এর জন্য সেটা ভেবে আর কি এদিকে কাজগুলো কিন্তু এক এক করে সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি এদিকে। আর দেখো এদিকে কিন্তু আমার চুলটা যেহেতু ভিজে রয়েছে, সকাল সকাল তো আমার স্নান হয়ে গেছিলো, তো এর জন্য চুলটা না একটু ভিজে ভিজে রয়েছে, তো ভাবলাম ছেড়ে দিয়ে রাখি। ওই ছেড়ে দিয়ে আর কি একটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। তো আর আস্তে আস্তে সব কিন্তু গ্যাস ট্যাস তারপরে হচ্ছে কি দেয়াল তারপরে ওই সানসেটের এগুলো সব কিন্তু আমি এক এক করে সব কিন্তু মুছে নিলাম একটা কাপড় দিয়ে আগে ভিজিয়ে। তো তারপরে এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে আর কি সবটা মুছে নেবো। তো কাজ বাজ কমপ্লিট কিন্তু হয়ে গেছে, তারপরে এখন যাচ্ছি আমি হচ্ছে কি ছাদে। তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে সব কাজ বাজ সেরে এখন এসেছি ছাদে, সব জামা কাপড় আর কি মেলতে, দেখো কত জামা কাপড় মেলেছি। ওই দেখো মানে যত দুনিয়ার জামা কাপড় ছিল সবই আর কি ছেলের, আজকে আর আমার কোনো জামা কাপড় ছিল না, সবগুলো আর কি কেচে কুচে দিয়ে আসলাম রোদ্দুরে এখন। আর আমার গলার অবস্থা বুঝতে পারছো তো, বয়স শুনে সবাই আশা করি খুবই খারাপ, হঠাৎ করে দেখি গলাটা ভেঙে গেছে, মানে ভয়েস এত খারাপ, তো কী আর বলবো, মানে ঠান্ডাতে মানে এরকম হয়ে গেছে, গলা ভেঙে গেছে। তো কিছু করার নেই, কাজ বাজগুলো তো করতে হবে না। তো এখন তো মোটামুটি রান্নাঘরের কাজও কমপ্লিট, থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু ঘরটাও গোছানো হয়ে গেছে।
আর এখন হচ্ছে আমি ছেলেকে নিয়ে যাব স্কুলে, ওকে স্কুলে দিতে যাবো, যেহেতু আজকে সোমবার। তো ভাবলাম ওকে আজকে মানে ওকে আগে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে ঘর বাড়িগুলো ঝাড় দিলে আর কি হয়ে যায়। আর সকাল তো স্নান পুজোটা আমার আগে আগেই হয়ে যায় প্রত্যেক দিন। মানে এখন একটা সকাল হয়েছে, মানে প্রত্যেকটা দিন সকাল হয়, বাসি আসি কাজ সারি, সারতে সারতে স্নানটা করে নিই। তো তারপরে আমি আবার চলে যাই ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে তো ঠাকুর পুজোটাও হয়ে যায়। একদিকে জান তো ভালো হয়, তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে যায়, তো এর জন্যই। তো ওইদিকে কিন্তু আমি ছাদে কিন্তু সব জামা কাপড়গুলো দিয়ে আসলাম আর কি, ছেলের যে ঘরটা জামা কাপড় ছিল কেচে কুচে মিলে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরগুলো সব আবার ঝাড় দিলাম। সকালবেলা কিন্তু একবার করে আমি ঝাড় দিই বাসি ঘর, তো দুপুরবেলাটা হলে না মনে হয় কি আরেকবার করে ঝাড় না দিলে ভালো লাগে না, যেহেতু রোজগারের একটা অভ্যেস হয়ে গেছে রোজ দিয়ে দিয়ে। তো এর জন্যই আর কি দুপুরবেলা একবার করে ঝাড় না দিলে ঠিক মনটা শান্তি আসে না। তো এর জন্য তারপরে আবার এই যে ঝাড় দিচ্ছে এখন। আর তারপরে আবার বিকেলবেলা তো আরেকবার দিতে হয়, সন্ধ্যের আগ দিয়ে মানে সন্ধ্যে হওয়ার একটু আগে আগে আর কি আর একবার করে ঝাড়ঝুট দিই। তো তারপরে ঝাড়ঝুট প্লাস ঘরের সব কাজ বাজ কমপ্লিট করে তো এখন একটু রেডি হব, যেহেতু নাইটি পরে রয়েছে, বা যেহেতু ওদের বাড়িতে মানে লোক কুটুম আছে আর কি, ওদেরই আর কি নিজের কুটুমই। তো ভাবছি নাইটি পরে যাব, তার থেকে বরং শাড়ি পরেই যাব। তো ওর জন্য ভাবছি কি যে কাজ বাজ কমপ্লিট করে আর একটা শাড়ি পরবো। তো শাড়ি পরে ছেলে তো আগেই চলে গেছে, তো তারপরে চলে যাব। আর ওদিক দিয়ে তারপরে ছেলেকে ডেকে নেবো, চলে গেছে স্কুলে ওই সোজা। তো এখন শুধু ঘর বাড়িগুলো ঝাড় দিলে আমার আর কি কাজটা কমপ্লিট হয়ে যায়। ও না, ওইদিকে কিন্তু রান্নাঘরে যেহেতু থালা বাসনগুলো আমি কিন্তু মানে মেজে ঘষে কিন্তু রেখে এসেছি, কিন্তু ওইগুলো উপর করা আর হয়নি। তো ওইগুলো আর কি উপর করে দিলে আর কি কাজ বাজ তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এই দেখো এক এক করে কিন্তু সবগুলো কিন্তু আমি আগে যে কমপ্লিট করে মানে আর কি থালা বাসনগুলো সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু নিচে আর একটা থালা বাসন রাখার আমার একটা র্যাক টাইপ মানে ঝুড়ি টাইপের আছে আর কি। তো ওই ঝুড়ির মধ্যে জলগুলো আর কি ফেলে তা রেখে দিচ্ছি। আর এইগুলো যেহেতু আমি ওই যে সামসেট রয়েছে ওপরে, সেই সামসেটের ওপরে আর কি রেখে দিই, কড়াই বলো তারপরে গামলা বলো এগুলো আমি কিন্তু ওপরেই রেখে দিই। তো ওইগুলো রাখলাম। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে ওই মানে গ্যাসের ওপরে যে উনুনগুলো হয় সে উনুন রয়েছে দুটো, তো ওই উনুনগুলো আর কি সেট করে দেবো। আর কাপগুলো আমি সাইডের মধ্যে রাখি, কাপ বলো তারপরে মিক্সারের যে ইয়েটা তো ওটাও এদিকেই রাখি। তো ওইগুলো কিন্তু এদিকের মধ্যে আমি গুছিয়ে রাখলাম। এই দেখো সব কিন্তু জল ফেলে গামলাগুলো কিন্তু ওপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।